পুলিশ সদস্যদেরকে হত্যা করে যদি তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, সেটা তো আমরা দিব না। আমাদের কাছে কিন্তু অস্ত্র ছিল, আমরা কিন্তু গুলি চালাতে পারতাম। মানুষের জীবনহানি আমরা ঘটাতে চাই না। তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে এসে নিয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে গুলি চালিয়ে হত্যাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের মোট 184 জনের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছেন কেবল 7 পুলিশ কর্মকর্তা। এছাড়া কেউ কেউ বিদেশে পাড়িসহ অনেকেই রয়েছেন আত্মগোপনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, সব মিলিয়ে পুলিশের 187 সদস্য এখনও অনুপস্থিত কর্মস্থলে এবং সেই সঙ্গে নিরুদ্দেশ তারা। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পুলিশের একটি সূত্র বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার কয়েকজন দেশ ছেড়েছেন, যাদের মধ্যে রয়েছেন বিপ্লব কুমার সরকার, মেহেদি হাসান, খন্দকার নুরুন নবী ও সঞ্জিত কুমার, প্রলয় কুমার জোয়ারদার, সৈয়দ নুরুল ইসলাম। এছাড়া অবসরে পাঠানো হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল বাতেন ও মনিরুজ্জামানও বিদেশ চলে গেছেন বলে জানা যায়। এদিকে 184 জনের মধ্যে মামলার আসামি হিসেবে সাবেক ও বর্তমান মিলিয়ে অন্তত 26 ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তারের অনুমতি দিয়েছে পুলিশ সদর দপ্তর, যাদের মধ্যে আছেন আইজিপি থেকে শুরু করে পরিদর্শক পদের কর্মকর্তারাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র থেকে জানা যায়, পুলিশ সদর দপ্তরের কনফিডেন্সিয়াল শাখা থেকে সাবেক বর্তমান এই 26 জনকে গ্রেপ্তারের জন্য মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পুলিশ শাখা 1 থেকে 3 ধাপে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি চেয়ে করা আবেদনে গ্রেপ্তারের কারণও ব্যাখ্যা করা হয়। এই 26 জন ছাড়াও বিগত সময়ে প্রভাবশালী এবং অনিয়ম দুর্নীতির অভিযোগে ওঠা আরও যেসব কর্মকর্তার নাম তালিকায় আছে, তাদেরও গ্রেপ্তারের জন্য ধাপে ধাপে নেওয়া হবে অনুমতি। এর আগে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্রগুলি লুট করা হয়। এসব ঘটনায় নিহত হন পুলিশের 46 সদস্য। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট দায়িত্ব নেওয়ার সময়ও কর্মবিরতিতে ছিল পুলিশ। পরে পুলিশের শীর্ষ পদসহ বিভিন্ন পদে রদবদল ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বিভিন্ন পর্যায়ের 23 কর্মকর্তাকে। এদিকে পুলিশের অনেক কর্মকর্তা কর্মস্থলে যোগ দিয়েই ছুটিতে চলে যাওয়ার পাশাপাশি এখনও কর্মস্থলে ফেরেননি অনেকেই, যার ফলে এখনও পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেনি পুলিশ বাহিনী। ডেস্ক রিপোর্ট, সমকাল।